ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি। এবার আমি প্যানে কিছুটা গরম জল বসিয়েছি। এর মধ্যে এখন ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। এগুলি এখন ভাপিয়ে নেব। এই যে দেখুন ভাপানো হয়ে গেছে। এখন এগুলি ছেঁকে নেব। কড়াই বসিয়েছি। এখন এর মধ্যে 2 বাটি তেল দিচ্ছি। এগুলি সরিষার তেল। এই যে দেখুন 2 বাটি তেল দিলাম। এর মধ্যে 100 গ্রাম তেল আছে। তেল গরম হয়েছে। এবার আমি এর মধ্যে 7-8টা ডালের বড়ি ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। এগুলি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম লাল হয়েছে। এই যে এইরকম। এখন ওই তেলে সামান্য একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি কপিগুলো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণ হলুদ। কপিগুলো এখন নেড়ে দিচ্ছি। এই কপিগুলো আমি এমনভাবে ভাজবো যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন একদম লাল হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামাবো। এখন আমি ওই তেলে এই কয়েকটা টুকরো করা আলু ভেজে নিচ্ছি। এর মধ্যেও স্বাদ মতো লবণ দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। এই আলুগুলো ফুলকপির মতো করে ভেজে নেব, একদম যাতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। দেখুন আলু ভাজাও প্রায় হয়ে এসছে, আরেকটু হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। এই আদাটা 1 ইঞ্চি পরিমাণ। এখন আমি দিচ্ছি একটা টমেটো পেস্ট আর দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ তো আগে দেওয়াই আছে, আর একটু দিলাম। এবার আমি দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আবার একটু নেড়ে দিচ্ছি। মশলা কষানো প্রায় হয়ে আসছে। মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এখন আমি দিচ্ছি ফুলকপিগুলো। আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘনই নাড়তে থাকবে, তাছাড়া লেগে যাবে মশলাগুলো। এই যে দেখুন কষানো প্রায় হয়ে আসছে। এইভাবে কপি রান্না করলে কপি একদম ভাঙবে না, এদিকে সেদ্ধ হয়ে যাবে আবার গোটাও থাকবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি টমেটো পেস্ট করা মিক্সি ধোয়া জলটা। আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলি অল্প নাড়াচাড়া করে নেব। মশলা কষানো তো হয়েই গেছে। এবার আন্দাজ মতো জল দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দেব। এগুলি একদম মাখা মাখা হবে। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। ঝোল একটু একটু ফুটছে। এখন এর মধ্যে এই বড়িগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এইরকম নিরামিষভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। এগুলি আরও কিছুক্ষণ ফুটবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি। দেখুন টিস্পুনের 1/4। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। এর মধ্যে বড়ি আছে, তাই এইরকম একটু ঝোল রেখে দেব, কারণ বড়ি ঝোল টেনে নেবে। এই যে এগুলি একদম পরে মাখা মাখা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা আর একটা সাদা এলাচ বাটা। এগুলি একসঙ্গেই বেটে নিয়েছি। এই যে দেখুন এইরকম হয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে।
এগুলি আরেকটু টানবে, কারণ এর মধ্যে বড়ি আছে। সব শেষে আমি দিচ্ছি ঘি। এবার নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন একদম ফুলকপিগুলো গোটা গোটাই আছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, আবার খেতে ইচ্ছা করবে।